কোরবানির মাংস কিন্তু হাতে মাখিয়ে রান্না করলেই বেশি মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ, আমাদেরও ঈদ অনেক ভালো কেটেছে। তো আমরা কুরবানির ঈদে যেভাবে গরুর মাংস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 5 কেজিরও বেশি হবে মাংস নিয়েছি। এখন শুকনো মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, তারপরে একটু সামান্য পরিমাণ জয়ত্রী দিয়ে দিয়েছি। এখন আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি। আসলে অনেক মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু বাটা দিলে পাতিলে লেগে যায়। আর এখানে আদা গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি আমার পরিমাণ মতো দিলাম। এখন এখানে প্রায় অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে শুকনো মশলা দিয়ে দিচ্ছি 3 চামচের মতো মরিচ গুঁড়ো, 2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো 2 চামচ সমান করে, আর সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো। তারপরে এখানে কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আসলে কুরবানির মাংসটা কিন্তু হাতে মাখিয়ে এইভাবে রান্না করলেই বেশি মজা লাগে। তো আমি এখানে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো, পরে কম বেশি হলে কিন্তু আবার এটাকে দেওয়া যাবে। লবণটাকে দিয়ে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর আমার মাংসটা কিন্তু বেশ অনেকটাই চর্বিযুক্ত ছিল, যার জন্য এখানে তেল আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পরে যদি দেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আবার দিয়ে নিব। তারপরে এই মাংসগুলোকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই মাংসটা এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যার জন্য আমি চুলাতে বসিয়ে দিয়ে চুলার জালটা ধরিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করব। পানি বের হওয়ার জন্য অপেক্ষা করব। এই তো এটাকে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিটের মতো অপেক্ষা করলাম। এখন একটু নাড়াচাড়া করে দিব, না হলে নিচে লেগে যেতে পারে। তো এটাকে নাড়াচাড়া করে দিয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে বেশ অনেকটা সময় রান্না করব। তারপরে কিন্তু এই মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে সেই পানিটা দিয়েই কিন্তু মাংসটা কষিয়ে নিব। এখানে আলাদা করে কোনো পানি দিয়ে কষানোর প্রয়োজন নাই। এমনিতেই কিন্তু অনেক মাংস রান্না করার ক্ষেত্রে এমনিতেই কিন্তু মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই তো দেখুন, আমি এটাকে ঢাকা দিয়ে বেশ অনেকটা সময় রান্না করে নিয়েছি। মাংস থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এখন এই পানিটাকে দিয়েই আমি চুলা জালটা মিডিয়ামে রেখে এই মাংসটাকে কষিয়ে নেব। তারপরে আমি আবার এটাকে ঢাকা দিয়ে বেশ অনেকটা সময় রান্না করে নিয়েছি। এখন কিন্তু ঝোলটা একটু কমতেও শুরু করে দিয়েছে। আর এই যে ঝোলটা বের হয়েছে এই ঝোলটা দিয়েই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। আর আমি মাঝখানে এখানে 2টা ছোট ছোট টমেটো দিয়ে দিয়েছিলাম, সেটা আসলে ক্যামেরায় স্কিপ হয়ে গেছে। এখন আমি এখানে 2-3টা এলাচ খুব ভালোভাবে পিষে তারপরে দিয়ে দিলাম। আসলে কষানোর সময় এলাচ গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি আবার এটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, এখন কিন্তু মাংসতে খুব একটা পানি নেই, একেবারে তেল কিন্তু উপরে উঠে এসেছে। আর এই অবস্থাতে আমি চুলার জালটা একেবারে কমিয়ে দিয়েছি, না হলে নিচে লেগে যেতে পারে। তো এটাকে আমি আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে কিন্তু ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তা আমার মাংসটা কষানোতেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার কিন্তু এখানে আর পানির কোনো অংশ নেই। তো মাংসটা যেহেতু খুব ভালোভাবে কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে, এখানে কিন্তু অতিরিক্ত পানি দেয়া যাবে না, তাহলে কিন্তু মাংস গলে যাবে। আর মাংস কিন্তু গলে গেলে খেতে একেবারে ভালো লাগবে না। তো এখানে আমি একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। একেবারে আরেকটা চুলাতে পাতিলে পানি বসিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি কিছুটা করে পানি দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি, কারণ পানির পরিমাণটা যেন কোনোভাবেই বেশি না হয়। তো এখানে এই তো আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ রান্না করব। মাংসটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগেনি, মাংসটা খুবই ভালো ছিল। এই তো আমার মাংসর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার কিছুক্ষণ রান্না করে আমি তারপরে চুলার জালটা বন্ধ করে দিব।
দেখুন আমি তারপরে 2-3 মিনিট রান্না করার পরে কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এটা কিন্তু দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এখানে ভাজা গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন, খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। এই তো গরম মশলাটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এটা যদিও মনে হচ্ছে একটু ঝোল ঝোল আছে, তবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই ঝোলটা আরও কমে আসবে। এই তো আমার মাংস রান্না একেবারে রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।